হিমালয়ের এক নীরব প্রান্তর। সূর্য অস্ত যাচ্ছে, আকাশে গোধূলির রং, দূরে গঙ্গার ধ্বনি। এক প্রস্তরখণ্ডের ওপর বসে আছেন স্বামী বিবেকানন্দ। সামনে এসে দাঁড়ালেন নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রণাম স্বামীজি। এসো সুভাষ, তোমাকে আমি চিনি। তোমার চোখে আমি সেই অগ্নি দেখেছি যা একদিন ভারতবর্ষকে জাগিয়ে তুলবে। আপনার বাণীই তো আমার পথের প্রদীপ, কিন্তু আজও একটা প্রশ্ন আমাকে তাড়িয়ে বেড়ায়। ভারত কি? একটা ভূখণ্ড, একটা রাষ্ট্র, নাকি তার চেয়েও বড় কিছু? ভারতকে মানচিত্রে খুঁজলে তাকে কখনো পাওয়া যাবে না সুভাষ। ভারত কোনো মাটি নয়, কোনো নদী নয়, কোনো পর্বত নয়। ভারত একটি চেতনা, হাজার বছরের তপস্যা, জ্ঞান, প্রেম, ত্যাগ আর মানবতার এক জীবন্ত আত্মা। তবু দেখুন স্বামীজি, এই জাতি শতাব্দীর পর শতাব্দী পরাধীন থেকেছে। দারিদ্র, কুসংস্কার, বিভাজন সবই তো ছিল। ছিল, কারণ ভারত তার নিজের শক্তিকে ভুলে গিয়েছিল। যে জাতি উপনিষদের জন্ম দিয়েছে, যে জাতি বুদ্ধকে দিয়েছে, শঙ্করকে দিয়েছে, নানককে দিয়েছে, সেই জাতি একদিন নিজের মহিমা ভুলে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে পড়েছিল। আমি তাই বলেছিলাম, ওঠো, জাগো, নিজের মহিমা স্মরণ করো। আমি বন্দুক হাতে সেই কথাই বলতে চেয়েছি। আপনি আত্মার স্বাধীনতার কথা বলেছেন, আমি রাজনৈতিক স্বাধীনতার। কিন্তু দুটো কি আলাদা? না, যে জাতির আত্মা পরাধীন তার রাজনৈতিক স্বাধীনতাও টেকে না। আর যে জাতি আত্মিকভাবে জাগ্রত তাকে পৃথিবীর কোনো শক্তি দাস করে রাখতে পারে না। তুমি বাহ্যিক শৃঙ্খল ভাঙতে চেয়েছ, আমি ভাঙতে চেয়েছি ভেতরের শৃঙ্খল। আচ্ছা, আজ যদি আপনাকে জিজ্ঞেস করি ভারতের ভবিষ্যৎ কোথায়? সুভাষ, ভারতের ভবিষ্যৎ কোনো রাজনীতিকের হাতে নয়। ভারতের ভবিষ্যৎ লুকিয়ে আছে দেশের যুবকদের চরিত্রে। যেদিন এই দেশের তরুণরা নিজের স্বার্থের আগে দেশের কথা ভাববে, সেদিন ভারত আবার বিশ্বগুরু হবে। তাহলে কি শক্তি শেষ কথা? শক্তি অবশ্যই দরকার, কিন্তু শক্তির সঙ্গে করুণা না থাকলে তা অত্যাচার হয়ে যায়। জ্ঞান না থাকলে তা অন্ধতা হয়ে যায়, আর চরিত্র না থাকলে তা ধ্বংস ডেকে আনে। স্বামীজি, আমি স্বপ্ন দেখেছিলাম এমন এক ভারতের যেখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই এক পতাকার নিচে দাঁড়াবে। কিন্তু আজও মানুষ বিভক্ত। বিভাজন মানুষের স্বভাব নয়, মানুষের অজ্ঞানতা। মনে রেখো, ধর্মের উদ্দেশ্য মানুষকে আলাদা করা নয়, এক করা। ভারতের আত্মা কখনো সংকীর্ণ নয়। ভারত বলে, যত মত তত পথ। তাহলে ভারতকে ভালোবাসার অর্থ কি? ভারতকে ভালোবাসা মানে শুধু পতাকাকে ভালোবাসা নয়। ভারতকে ভালোবাসা মানে ক্ষুধার্ত মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা, অশিক্ষিতের হাতে বই তুলে দেওয়া, অবহেলিতকে সম্মান দেওয়া, দেশকে শুধু মাটি হিসেবে নয়, মা হিসেবে অনুভব করা। আজ বুঝতে পারছি, আপনি ভারতের আত্মাকে জাগাতে চেয়েছিলেন, আর আমি তার বাহুকে শক্তিশালী করতে চেয়েছিলাম।
আর সেই দুই পথ এক জায়গায় এসে মিলে যায় সুভাষ। কারণ ভারতের প্রকৃত শক্তি তার অস্ত্রে নয়, তার শক্তি তার আত্মায়। জয় হিন্দ। জয় হিন্দ নয় শুধু, জয় মানবতা, জয় আত্মশক্তি, জয় ভারতবর্ষের চিরন্তন আত্মা। গোধূলির আলো ক্রমশ মিলিয়ে যায়। দুই যুগপুরুষের কণ্ঠ যেন হিমালয়ের বুক জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে। ওঠো ভারত, নিজেকে চেনো, কারণ তোমার ভেতরেই তোমার মুক্তি, তোমার মহিমা, তোমার ভবিষ্যৎ।